লু, আমার শিল্পকে সার্থক করতে গেলে তোমাকেই দরকার হতে যা তোমাকেই প্রয়োজন। কেন প্রয়োজন আমি জানি না, এর ব্যাখ্যা আমার কাছে নেই, এর কারণ আমি নিজেও খুঁজে চলেছি। সত্যি কথা বলতে কি, তোমার তো আমার লাইফে কোনো কন্ট্রিবিউশন নেই। সবসময় তুমি আমার ক্ষতি চেয়েছো, কখনো কোনো কিছু ভালো করতে চাওনি। কিন্তু তাও আমি উন্মাদের মতন, পাগলের মতন তোমার দিকে ছুটে চলেছি। তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না অদ্রিজা, আমি ভাবতেও পারি না। হয়তো তোমার থেকে বেশি ক্ষতি আমার হয়েছে, কিন্তু তাও কোনোদিনও তুমি নিজের থেকে আমার কাছে আসতে চাওনি। অতীতের কথার সঙ্গে আজকের কথা তুলনা করো না পিকলু। অতীতে আমি যেতে চাইনি আমার ভালোর জন্য, আর আজ আমি যেতে চাইছি না তোমার ভালোর জন্য। থাক, অনেক ভালো করেছো আমার, অনেক ভালো করার চেষ্টা করেছো আমার। ভালো তো করতে পারোনি কিছু। শুধু একবার, শুধু একবার নিজের জীবনের সঙ্গে আমার জীবনটা যোগ করে দেখো না অদ্রিজা। শেষবারের মতন আমার ভালোটা তুমি করতে পারো কিনা। চলো অদ্রিজা, এসো বাড়ি ফিরে চলো, এসো। আমি তো আমার স্ত্রীকে এভাবে এখানে একা একা ফেলে রেখে দিয়ে চলে যেতে পারবো না, তাই না? আমি তো আজও তোমাকে নিজের স্ত্রীর জায়গা থেকে বাদ দিতে পারিনি, এটা তো তোমাকে ভাবতে হবে। কি হলো? আচ্ছা, এইভাবে কেউ কানে দেখে ফেলবে তো লোকে। কি হচ্ছেটা কি? আমাকে এভাবে দুর্বল করে দিও না, দিও না। আমার যে খুব লোভ হচ্ছে, খুব লোভ হচ্ছে আমার। এত কষ্ট করে নিজেকে ধরে রাখা আমি যদি তোমার কাছে তছনছ হয়ে যায়। আমি চাই যে তুমি তছনছ হয়ে যাও। আমি তো চাই যে তুমি বিপর্যস্ত হয়ে যাও, আর একদিন বিপর্যস্ত হয়ে গিয়ে আমার কাছে এসে বলো যে পিকলু, পিকলু আমি আর পারছি না, আমাকে নাও। আমি তো সেই দিনকার জন্য অপেক্ষা করে আছি, আমি ওয়েট করছি সেই দিনকার জন্য, যেদিন তোমার সব দায়িত্ব, তোমার সব ভার আমার হবে, তোমার সমস্ত ইচ্ছে পূরণের দায় আমার হবে, অন্য কারণ নয়। বাড়ি যাবে না? কোন বাড়িতে? আমার আর তোমার মনের মধ্যে যে একটা বাড়ি আছে, সেটা আমরা আপাতত নিজেদের মতন সাজাতে পারবো না অদ্রিজা। এভাবে লোভ দেখাচ্ছ আমায় পিকলু। কোথায় লোভ দেখাচ্ছি? যেটা পারবো সেটাই তো বলছি তোমাকে। আর আমার চাকরি? তুমি আমার চাকরি করবে বললাম তো। আমার আমার ছবি আঁকার কাজে আমাকে সাহায্য করবে। কেন, এই কাজটা কি ভালো না? তুমি আমাকে কনসিডার করবে? আমি আমার চাকরি করার আনন্দটা তুমি আমাকে দিতে পারবে? পারবে সেই অধিকারটা দিতে? বলো। আচ্ছা, তোমাকে এত বুঝতে কে বলেছে বলো তো? একটু কম বোঝো না। অনেক বুঝেছো নিজের ব্যাপারে, কোনো লাভ হয়েছে কি তাতে? এবার আমাকে বুঝতে দাও তোমার কথা। তোমার সব দায়, তোমার সব ভার, তোমার সব বোঝা এবার আমাকে নিতে দাও প্লিজ অদ্রিজা। চলো চলো বাড়ি ফিরে চলো, আর অপেক্ষা করতে পারছি না আমি, আর অপেক্ষা করিও না আমাকে। চলো। ও দিদি ভাই দেখো, এই যে আমাদের মিমিমা চলে এসেছে।
আমি তো তাই ভাবছিলাম 2 দিন হয়ে গেল, তোর কোনো খবর নেই, কি ব্যাপার? আজকেও আসতে পারতাম না, যা রাত হয়ে গেছিল, আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে না। কেউ তো তোমার মাথার দিব্যি দেয়নি যে ফিরতে হবে, তোমার জেদ তাই তুমি ফিরবে। কি আশ্চর্য, একবারও কি আমি সেই কথা বলেছি? সে তো কথা নয় মা, আমি কি একবারও বলেছি যে তোমরা কেউ মাথার দিব্যি দিয়েছো? আমি এটা বলেছি যে এতটা রাত হয়ে গেছে, আমার না আসার সম্ভাবনা ছিল, নেহাত আসতেই হবে তাই এলাম। এই কি হয়েছে, কিছু হয়েছে? একটা কথা, সেটা তোমাদের জানানো খুব দরকার। কি মিমি, কি কি কথা? মানে সঞ্জয়ের সঙ্গে কোনো প্রবলেম হয়েছে? সঞ্জয়ের সঙ্গে কোনো প্রবলেম হলে আমি যে বাড়িতে এসে সেটা বলতে যাব না, সেটা কি তুমি এতদিনেও বোঝোনি পাগলা গোরা? তাতে মান যাবে তো, কথা বলবে কেন বাড়ির লোককে? সঞ্জয়ের সঙ্গে আমার কোনো প্রবলেম নেই মা, আর কোনোদিন কোনো প্রবলেম হবেও না, কারণ আমাদের দুজনের জায়গাটা দুজনের কাছে খুব পরিষ্কার। তাই প্লিজ সেটা নিয়ে তুমি ভেবো না, তোমায় একদম চিন্তা করতে হবে না। কোনো জায়গায় তো নেই, জায়গায় যেখানে নেই সেখানে তো সবই পরিষ্কার সাফসুত্র। আমি একটা কথা বুঝতে পারি না দিদি ভাই, এতগুলো বছর হয়ে গেল তোমরা একসঙ্গে আছো বল তো, ও তো দিব্যি আছে গো। হ্যাঁ, ও তো ওর সংসার নিয়ে ভালোই আছে, ওর সন্তান বড় হচ্ছে। হ্যাঁ, ওর বউয়ের সঙ্গে হয়তো ওর বনিবনা নেই, অবশ্য কজনেরই বা বিয়ের পরে বউয়ের সঙ্গে বনিবনা হয় বলো, কিন্তু তবুও তো সবাই একই সঙ্গে একই বাড়িতে থাকে, এরকম ভাবেই থাকে হয়তো, কিন্তু বাদবাকি সবটা তো ওই লোকটা ঠিকই আছে, তাই না? না মানে ওকে যদি কোথাও বলতে বলা হয় যে ও বিবাহিত কিনা, তাহলে তো বিবাহিতই বলে। যদি ওকে বলতে বলা হয় ওর বউয়ের নাম কি, তাহলে তো ও ওর বউয়ের নামটাই বলে, তাই না দিদি ভাই? হ্যাঁ বলে, হ্যাঁ বলে, কারণ সেটাই সত্যি। কিন্তু তাতে তোমার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় কাজরি। না না, আমার অসুবিধা হচ্ছে বলে কিন্তু আমি কথাটা বলিনি দিদি ভাই, আমি তোমার অবস্থাটা বুঝতে চাইছি। মানে এত কিছুর পরও তুমি ওখানে পড়ে আছো কেন বলো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতেও এত রাতে এসছে, বলছে চলেও তো যাবে, ওর কিছু একটা বলার আছে, তো আমরা এখন এইসব বিষয় নিয়ে কেন কথা বলছি? না কথা তো থাকে, কথা বলার থাকে বলেই তো বলছি। সত্যি তো, যে কোনো সাধারণ মানুষের মনে এই প্রশ্নটাই থাকবে, একজনের যখন সবটাই সবকিছু ঠিকঠাক রয়েছে, তখন অন্যজন তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাকে আঁকড়ে ধরে জীবনটাকে নষ্ট করে দিচ্ছে কেন? কার জীবন কিসে নষ্ট হয়, কার জীবন কিসে ভালো থাকে, তার হিসেব যার যার জীবন সেই সেই করতে পারে। একজনের জীবনের হিসেব আরেকজন অন্য জায়গায় দাঁড়িয়ে কি করে করতে পারে মা? আমি কোনোদিন তোমার জীবনের হিসেব করতে পারবো? তাহলে তুমি ভাবলে কি করে যে তুমি আমার জীবনের হিসেব করে ফেলতে পারবে? আর জীবনের সবকিছু সবসময় তো নিয়ম মতো আইন মতো চলে না মা। আইনও তো মানুষেরই তৈরি করা, নিয়মও তো মানুষই তৈরি করেছে। কিন্তু দিদি ভাই, সংসারে থাকতে গেলে আইন নিয়ম এই দুটোই লাগে, এই দুটোকে এড়িয়ে কিন্তু আমরা বাঁচতে পারি না। আফটার অল আমরা সভ্য মানুষ। তোমরা বাঁচতে পারো না তাই তোমরা নিয়মের মধ্যে আছো, আমি বাঁচতে পারি, আমার সে সাহস আছে, তাই আমি নিয়মের বাইরে আছি। আর আমার নিয়ম যে কারোর জীবনে কোনো ক্ষতি করছে তা তো নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এত রাত করে মেয়েটা এসে আমরা কেন কে এখন এসব কথা বলবো? হ্যাঁ, ও নিশ্চয়ই কিছু খায়নি, খাবে তো কিছু আগে। কি খাবি, কি খাবি বল আগে। আমি কিছু খাবো না। আমি কিছু খাবো না তা বললে হবে মা? হ্যাঁ, আমার কাছে এসেছিস, কিছু না খেয়ে চলে যাবি, তাই কখনো হয়েছে? আমি থাকতে কখনো হতো না। কি খাবি বল বল বল। তুমি কেন সবসময় সবাইকে আগলে রাখতে চাও বলো তো? আবার তো সেই নিয়মের কথা এসে পড়লো, যে যার নিয়ম মতো চলবে। কাম্মা, তুমি কি পেরেছো সবাইকে জোর করে আটকে রাখতে, আগলে রাখতে পেরেছো বলো? না না রে মা, আর পারলাম কই বল। এই তো দেখ না, নিজের ছেলেটাকেই তো ধরে রাখতে পারলাম না, কত দূরে চলে গেল, ছেলের বউ হলো, তাকেও ধরে রাখতে পারলাম না। এখন কি করা যাবে? যার যার স্বভাব সে তো তাই করবে।
তাদের স্বভাব দূরে চলে যাওয়া, যেমন তুই দূরে চলে গেলি, আর আমার স্বভাব ছুটে ছুটে গিয়ে বিকিরির মতো হ্যাংলার মতো সবাইকে জড়িয়ে ধরে আগলে ধরে থাকা। আমি তাই চেষ্টা করে যাচ্ছি। আর কি করবো বল, আর তো কিছু করার নেই। আমি যে কথাটা বলতে এসেছিলাম সেটা হলো মেঘলা প্রেগনেন্ট।